যে কাজ করেছে তারা নারী উন্নয়নের ক্ষেত্রে 1 নম্বর বাধা সাব্যস্ত করেছে ধর্মকে, এবং এটা তারা একদম পরিষ্কার ভাষায় বলেছে। যেমন আমি পড়ে শোনাই, এই প্রতিবেদনের 33 নম্বর পৃষ্ঠা থেকে তারা ভূমিকা শুরু করেছে। একদম শুরুর কথা, বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে, তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান, যেমন বিয়ে, তালাক, অভিভাবকত্ব, উত্তরাধিকার। তাছাড়া অন্যান্য আইনেও নারীর প্রতি বৈষম্যমূলক বিদ্যমান রয়েছে, বৈষম্যমূলক বিধান রয়েছে। যে নারী পুরুষের সমতা থাকার পরও আমাদের দেশে নারীর প্রতি 4টা ক্ষেত্রে বৈষম্য হয় তারা বলেছে। বিয়ে, তালাক, অভিভাবকত্ব, যেটাকে আমরা আরবিতে বলি ওয়ালায়াত, উত্তরাধিকার, যেটাকে আমরা বলি ওয়ারাসাত। তারা বলেছে এই 4টা ক্ষেত্রে নারী ধর্ম নারীর প্রতি বৈষম্য করেছে। এরপরে লিখেছে, এই 2 প্যারা পরে লিখেছে, ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক আইনগুলো নারীদের জন্য বিশেষভাবে বৈষম্য সৃষ্টি করেছে। যে আমাদের ধর্মের যে পারিবারিক আইনগুলো আছে এগুলো নারীদের প্রতি বৈষম্য সৃষ্টি করেছে, এটা লিখেছে এখানে। এবং একদম প্রস্তাবনার শুরুতেই তারা লিখেছে, একদম প্রস্তাবনার শুরুতে প্রায় 5-6 জায়গায় একদম স্পষ্ট ভাষায় তারা এই কথা লিখেছে যে নারীর প্রতি বৈষম্য রয়েছে। যেমন আমি এখান থেকে 9 নম্বর পৃষ্ঠা থেকে আরেকটু পড়ে শোনাই। সংবিধানের 28 অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের মধ্যে বৈষম্যমূলক বিধান বিদ্যমান, বিশেষ করে বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হন। বিবাহ বিচ্ছেদ, যেটাকে বলি আমরা তালাক, এরপর হলো ভরণ পোষণ, এই 4টা ক্ষেত্রে আমাদের দেশের নারীরা বৈষম্যের শিকার হয়। তার একমাত্র কারণ কি? তারা বলেছে তার একমাত্র কারণ হলো ধর্মীয় আইন বাধ্যতামূলক হওয়ার কারণে। আমার কথা অত্যন্ত পরিষ্কার, এবং আমার এই কথার সাথে এখানের সব ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হবেন। কোনো মানুষ যদি এটা মনে করে ধর্ম এই 4 ক্ষেত্রে নারীর সাথে বৈষম্য করেছে, তার ঈমান থাকবে না, সাথে সাথে মুরতাদ হয়ে যাবে। এবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রথম স্পষ্ট কথা, স্পষ্ট মেসেজ, আপনারা যারা এদেশের তাওহীদি জনতার রক্তের উপর ক্ষমতায় এসেছেন, আর আজকে আপনারা বামদের এই এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব যখন হয়েছিল তখন তো বামদেরকে দেখি নাই, তখন তো নাস্তিকদেরকে দেখি নাই, তখন তো শাহবাগীদেরকে দেখি নাই, তখন তাওহীদি জনতা মাঠে নেমেছিল। আর আপনারা এগুলা বাস্তবায়ন করবেন। আগে আপনারা বলেন, যারা উপদেষ্টা পরিষদে বসে আছেন, এই 4 ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, এটা আপনারা মানেন কি না? যদি মানেন, আপনাদেরও ঈমান নাই, আপনারা মুরতাদ। হিসাব অত্যন্ত সহজ। এবার আসেন, এটা হলো তাদের ভূমিকার কথা, যে ভূমিকায় তারা ধর্ম আর নারীকে আলাদা আলাদা করে দিয়েছে। এরপর কি করেছে? বর্তমান পৃথিবীতে আমেরিকান এনজিওদের মাধ্যমে পুরো মুসলিম পৃথিবীতে একটা পৃথিবীর ভয়াবহ জঘন্য একটা অপরাধ, সেটা হলো সমকামিতা। এটাকে তারা এলজিবিটি ট্রান্সজেন্ডার, এলজিবিটি লিসবেন, এই নানাভাবে তারা এলজিবিটির মাধ্যমে এটাকে তারা প্রতিষ্ঠিত করতে চায়। তো তারা আমাদের দেশে সমকামিতা বলেন, ট্রান্সজেন্ডার বলেন, এলজিবিটি, এগুলা সরাসরি বললে মানুষ এটা মানবে না। এজন্য শব্দের মার পেছে এই এমন শব্দ তারা ব্যবহার করার কথা বলেছে, যেই শব্দগুলো ব্যবহার করলে আপনার যারা সমকামী আছে তাদের অধিকারের কথা আসবে, আপনার যারা ট্রান্সজেন্ডার আছে তাদের অধিকারের কথা আসবে। আমি আপনাদেরকে 2টা জিনিস দেখাই। একটা হলো আমাদের সংবিধান থেকে, আমাদের সংবিধান থেকে প্রথমে দেখাই, তারপর আমি আপনাদের আবুল কালাম আজাদ বাশার সাহেবকে আমি আসার আগে বলেছিলাম যে আমি তো এখানে সবার চেয়ে ছোট, আমাকে একটু সময় দিতে হবে। আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। এই গণিকাবৃত্তির আলোচনা আমি পড়ে আসতেছি। আমাদের সংবিধানের অনেক জায়গায় আমাদের মানুষের লিঙ্গ আলোচনা করতে গিয়ে পুরুষ এবং মহিলার কথা লেখা হয়েছে, পুরুষ এবং মহিলা। সেখানে তারা কি সুপারিশ করেছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি একটু সময় নিচ্ছি। আচ্ছা, একটা জিনিস আমি প্রথমে, যেহেতু এটা বের হয়েছে, সেটা একটু আমি আপনাদেরকে তাদের একটা বৈপরীত্য দেখাই, তারপরে আলোচনা আসতেছি। ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান হলো একাধিক বিয়ে। ইসলাম একাধিক বিয়েকে একদম ওপেনও করেনি, এবং বিশেষ প্রয়োজনে
শর্ত সাপেক্ষে কেউ যদি একাধিক বিয়ে করতে চায় তাহলে তাকে একাধিক বিয়ে, 4টা বিয়ে করার পর্যন্ত অনুমতি দিয়েছে। এটা শর্তের সাথে ইসলাম এটাকে কি করেছে, সীমাবদ্ধ করেছে। এবার আসেন, তারা নারী সংস্কার কমিশনের 241 নম্বর পৃষ্ঠায় 241 নম্বর পৃষ্ঠায় তারা বলেছে এই যে পুরুষ একাধিক আইন, মানে পুরুষ একাধিক বিয়ে করতে পারে, এই আইনকে রহিত করতে হবে। আচ্ছা, পুরুষ একাধিক বিয়ে করেন, এই আইনকে তারা রহিত করার কথা বলছে, কিন্তু এরপরে তারা কি বলছে, একদিকে একাধিক ইসলামের এটাও একটা বিধান, এটাকে তারা রহিত করার কথা বলছে, কিন্তু এর সাথে সাথে তারা এটাও লিখছে, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝবেন যে আসলে তারা কি করতে চাচ্ছে। তারা লিখেছে যে এই যে গণিকাবৃত্তির বিষয়টি বাদ দিতে হবে, অর্থাৎ আমাদের সংবিধানে গণিকাবৃত্তি, জুয়া এগুলাকে অপরাধ হিসাবে সাব্যস্ত করা হয়েছে এবং আমাদের সংবিধানে লেখা হয়েছে যে যারা এগুলা করবে তাদেরকে নিরুৎসাহিত করে রাষ্ট্র তাদেরকে পুনর্বাসন করবে। তো একদিকে তারা বলছে এখানে যে এই যে দেখেন এখানে লিখেছে গণিকাবৃত্তির বিষয়টি বাদ দিতে হবে। এই যে দেখেন তাদের এই নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদনের 34 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে গণিকাবৃত্তির বিষয়টি বাদ দিতে হবে, কারণ জনস্বাস্থ্য ও নৈতিকতার নামে যৌনকর্মীদের পেশাকে নিরোধ করা মানবাধিকার লঙ্ঘন। অর্থাৎ একজনে সে যৌনকর্মী হতে চাচ্ছে, পতিতাবৃত্তি করতে চাচ্ছে, গণিকাবৃত্তি করতে চাচ্ছে, এটা তার মানবাধিকার। সুতরাং আপনি তাকে যদি পতিতাবৃত্তি করতে নিষেধ দেন তাহলে তার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এবার দেখেন আপনি পতিতাবৃত্তিকে, বেশ্যাগিরিকে আপনি কি করতে চাচ্ছেন, মানবাধিকার নামে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, কিন্তু পুরুষ যদি একাধিক বিয়ে করতে চায় আপনি সেটাকে নিরুৎসাহিত করছেন। এবার দেখেন এইগুলো তাদের মানে এটা হলো ইসলামের বিরুদ্ধে একটা খুল্লম খুল্লা ষড়যন্ত্র। এর একটা আমি প্রমাণ দেখাই। আচ্ছা, নারী সংস্কার কমিশনের সাথে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি থাকবে না, এটা কি সম্পর্ক? নারী সংস্কার কমিশন, আপনি নারীদের সংস্কারের কথা বলেন, আমাদের সংবিধানের একদম শুরুতে একদম পরিষ্কার ভাষায় লিখে দেওয়া হয়েছে যে এদেশের রাষ্ট্রধর্ম হলো ইসলাম। এটা আমাদের 1988 সাল থেকে এটা লেখা হয়েছে, এই যে রাষ্ট্রধর্ম, প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবেন। যে আমাদের রাষ্ট্রধর্ম হলো ইসলাম, তবে অন্যান্য ধর্মের লোকজন তাদের ধর্ম তারা সমানভাবে পালন করবে। এখন তারা দেখেন একদিকে নারী সংস্কার কমিশনের কথা বলছে, কিন্তু এখানে তারা বলছে যে রাষ্ট্র এটা একটা ইহজাগতিক বিষয়, যে রাষ্ট্র এটা একটা ইহজাগতিক বিষয়। এতে দেখেন 35 নম্বর পৃষ্ঠা অনুচ্ছেদ 2 ক, যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্মনিরপেক্ষতার নীতির সাথে সাংঘর্ষিক, তাই অনুচ্ছেদটি বাতিল করা প্রয়োজন। অর্থাৎ আমাদের রাষ্ট্রধর্ম যে ইসলাম, তারা এই অনুচ্ছেদটি বাতিল করতে চাচ্ছে। প্রশ্ন হলো, আপনি নারী সংস্কার কমিশনের দায়িত্ব পেয়েছেন, রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়ার কথা কেন আসলো? আসলে তারা নারীদের সংস্কার চায় নাই, আড়ালে তারা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করে দেশ থেকে ইসলামকে বিদায় করতে চায়। কিন্তু হিসাব অত্যন্ত সহজ। যেমন দেখেন, একদিক থেকে তারা অপরাধ সহজ করছে, আরেক দিক থেকে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। পৃথিবীর প্রায় 56টা রাষ্ট্র, আমি যতটুকু তালাশ করেছি, সেখানে মৃত্যুদণ্ডের আইন আছে। ইসলামের একটা সুস্পষ্ট বিধান মৃত্যুদণ্ড। কিছু ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া হবে সেটার লেয়ার আছে, স্তর আছে, কিন্তু মৃত্যুদণ্ড একটা আইন। যেমন কেউ যদি কাউকে খুন করে, যেমন আমাদের দেশে অনেক আমাদের প্রিয় মানুষ, ইসলামিক স্কলারদের, অনেক ইসলামী রাজনীতিবিদদের আদালত দিয়ে তাদেরকে খুন করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। যদি তারা এখন মৃত্যুদণ্ড, দেখেন এখন ইসলাম কি বলে, ইন্নান নাফসা বিন নাফসি। আপনি বিচারিক ব্যবস্থার মাধ্যমে, আপনি রাজনীতির নামে, আপনি চাঁদাবাজির নামে, আপনি টেন্ডারবাজি করে যদি একজন নিরীহ মানুষকে আপনি খুন করেন, ইসলাম বলে ইন্নান নাফসা বিন নাফসি, কিসাসান, আপনাকে হত্যা করা হবে। তো এখন কেউ যদি বিবাহিত পুরুষ কেউ ধর্ষণ করে, ইসলাম তাকে বিধান দিয়েছে রজম মেরে হত্যা করা। এই যে মৃত্যুদণ্ড, এটা শুধু ইসলাম ধর্মের আইন না, এবং এটা যে শুধু মুসলিম রাষ্ট্রগুলোতে আছে ব্যাপারগুলো এমন না। পৃথিবীর অনেক রাষ্ট্রে, যেগুলো মুসলিম কান্ট্রি না, মুসলিম রাষ্ট্র না, সেখানেও কি আছে, মৃত্যুদণ্ডের আইন আছে। দেখেন
একদিকে তারা বেশ্যাগিরিকে কি করতে চাচ্ছে, পতিতাবৃত্তিকে অনুমোদন করতে চাচ্ছে, একদিকে রাষ্ট্রধর্ম থেকে ইসলামকে বাদ দিতে চাচ্ছে। আবার এখানে লিখেছে কি, এই যে মৃত্যুদণ্ড এটা অমানবিক। দেখেন 34 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে যে এই অনুচ্ছেদের সংশোধন করে, মানে আমাদের সংবিধানের 35 নম্বর অনুচ্ছেদ, এই অনুচ্ছেদ সংশোধন করে নিষ্ঠুর অমানসিক যন্ত্রণা বা লাঞ্ছনাকর দণ্ড, এরপরে মৃত্যুদণ্ড শব্দটি যুক্ত করে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা। একদিকে অপরাধের জন্য আমরা বলি না খাল কেটে কুমির আনা, একদিকে অপরাধের রাস্তা খুলছে, আবার যেই অপরাধ ইসলাম শাস্তি নিয়ন্ত্রণের জন্য হুদুদ, কিসাস, তা'যীরাত 3টা দণ্ডবিধি দিয়েছে। আমি ওই দিনও বলেছি, আজকেও বলছি, বাংলাদেশে আপনারা কত আইন করেছেন, কত সংস্কার করেছেন, কেউ তো খুন বন্ধ করতে পারেন নাই, কেউ তো চাঁদাবাজি বন্ধ করতে পারেন নাই, কেউ তো টেন্ডারবাজি বন্ধ করতে পারেন নাই, কেউ তো দুর্নীতি বন্ধ করতে পারেন নাই, কেউ ব্যাংক ডাকাতি বন্ধ করতে পারেন নাই, কেউ বিদেশে টাকা পাচার বন্ধ করতে পারেন নাই। সাতার মাথা সব বাদ দেন, আল্লাহর কোরআনের দণ্ডবিধি 3 মাসের জন্য বাস্তবায়ন করেন, সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। একদিক থেকে তারা খাল কেটে অপরাধ করার সুযোগ দিচ্ছে, আর আবার আরেক দিক থেকে শাস্তির বিধান তারা রহিত করতে চাচ্ছে। আমি সময় নিচ্ছি না, অনেক বরেণ্য ব্যক্তিরা আছেন। আমরা আমাদের পক্ষ থেকে, আমি ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজুল্লাহকে এটা দিয়েছি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ডক্টর খলিল রহমান মাদানী হাফিজুল্লাহ তাকেও দিয়েছি, আরো অনেক বড় বড় নেতৃবৃন্দকে আমরা এটা পৌঁছাইছি। নারী বিষয়ক সংস্কার কমিশন 2025 সমস্যা বিশ্লেষণ ও নীতিগত প্রস্তাবনা। হিসাব অত্যন্ত সহজ। বাংলাদেশের 52 বছরে ইসলামপন্থীদেরকে ওভারটেক করে, হ্যাঁ কেউ কেউ মধু খেয়েছেন ঠিক আছে, কিন্তু কোরআনের বিরুদ্ধে আইন করে সেটা আপনি বাংলাদেশে বাস্তবায়ন করবেন। হিসাব সহজ, আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে এটা বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ। যদি এর জন্য আমরা সরাসরি একদম স্পষ্ট ভাষায় বলি, এর জন্য যদি আমাদের যুদ্ধ করার প্রয়োজন হয়, আমাদের লাশ আগে পড়বে, আমাদের লাশের উপর আপনারা এটা বাস্তবায়ন করবেন। একজন তাওহীদি মুসলমান বাংলাদেশে জীবিত থাকবে, এই কমিশনের এটা আমরা বাস্তবায়ন করতে দেব না ইনশাআল্লাহ। সুতরাং নানা ইস্যু আসবে, নানা দিক থেকে, ডান বাম থেকে অনেক ইস্যু আসবে। এটা হলো আমাদের ইজ্জতের প্রশ্ন। আমাদের সব আকীদা মাসলাক আপন জায়গায় রেখে ইনশাআল্লাহ এই ইস্যুতে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, তারা পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের তারুণ্যের রাহবার, তারুণ্যের প্রিয় স্পন্দন মুফতি রেজাউল করিম আবরার ভাইকে সুন্দর আলোচনা করবার জন্য এ পর্যায়ে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুফাসসির জোন ঢাকা আয়োজিত নারী সংস্কার কমিশনের প্রতিবেদন 2024 অসঙ্গতি বাস্তবতা শীর্ষক আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বরেণ্য হযরত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রোতা এবং সাংবাদিক সহকর্মী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় 3 মিনিট, আমি সম্বোধনে থেকে বিরত থাকলাম, আর বিস্তারিত আলোচনা করবার সুযোগ নেই। আমি একটা বিষয় একটু শুধু আপনাদেরকে হিন্টস দিতে চাই, সেটা হচ্ছে যে নারী সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আলোচনা করবেন হযরত উলামায়ে কেরাম, আলোচক বৃন্দ আছেন। তো আমরা জানি যে 2024 জুলাই বিপ্লবের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের পরে একটি নতুন সরকার গঠিত হয়েছে। তো আমরা সেই নতুন সরকারের আমলে আজকে একটি কমিশনের প্রতিবেদনের বিরুদ্ধে আজকে এখানে আমাদের অবস্থান নিতে হয়েছে, একটি আলোচনা সভার আয়োজন করতে হয়েছে। তো আমরা যদি বলি যে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যে আন্দোলনটি হয়েছিল, সেই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিল তাদের মধ্যে আমাদের একজন আলোচক আগেই উল্লেখ করেছেন যে এখানে প্রায় 80% লোক ইসলাম প্রিয় ছিল এবং তাদের আন্দোলনের ফসল হচ্ছে আজকের এই সরকার। কিন্তু আজকে আমরা এখনও বৈষম্যের শিকার। এটি যদি বলি, শুধু এখন নয়, আজকে এদেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে দেশের ইসলাম প্রিয় মানুষ উলামায়ে কেরাম, এবং তার প্রমাণ আজকে যদি আমরা এখানে দেখি, যদি তাকাই যে ঢাকা থেকে প্রকাশিত বাংলাদেশে যে শত শত হাজার হাজার মিডিয়া রয়েছে, প্রায় 45টার মতো টেলিভিশন চ্যানেল রয়েছে যাদেরকে আমরা মেইন স্ট্রিম গণমাধ্যম বলি, 300-র অধিক পত্রিকা রয়েছে ঢাকা থেকে দৈনিক প্রকাশিত হয়। আজকে যদি বলি যে এই উলামায়ে কেরাম, আলেম সমাজ, এদেশের মুসলিম সমাজ মিডিয়া বৈষম্যের শিকার, তার প্রমাণ আজকেও এখানে মেইন স্ট্রিমের কয়টা মিডিয়া আছে আপনারা দেখবেন। তো যার কারণে এই
আলেম সমাজ, এদেশের ইসলামপ্রিয় মানুষের কথাগুলো এদেশের মিডিয়া প্রকাশ করে না, সাধারণ মানুষের কাছে যায় না। আজকে যেই কমিশনটি গঠন হয়েছে, তাদের উত্তরসূরিরা, তাদের সমর্থকরা যখন একটি সমাবেশ করে সেখানে লোক হয় 20 জন, মিডিয়া আসে 150, 100, এবং সেটিকে তারা প্রচার করে বিভিন্নভাবে। তো তাদেরকে মিডিয়া সাপোর্ট দিয়ে তাদেরকে এদেশের সরকার অতীতে যেমন টিকিয়ে রেখেছে, এই সরকারও সেই ধারাবাহিকতা অনুসরণ করছে। এটি আমার একটি কষ্টের জায়গা, ক্ষোভের জায়গা। এটি ওলামায়ে কেরামদের কাছে আমার অনুরোধ, মিডিয়া মালিকদের কাছে আপনাদের একটি আবেদন থাকবে যে এদেশের 95 জন মানুষ মুসলমান, তাদের কথা এদেশের মিডিয়ায় যায় না। আজকে আমাদের এই ওলামায়ে কেরামদের মেইনস্ট্রিম মিডিয়ার মাধ্যমে কেউ চিনে না, এদেশের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের পরিচিতি। তারা যখন কোনো সমাবেশে যায়, হাজার হাজার থেকে লক্ষ জনতা সেখানে উপস্থিত হয়, মেইনস্ট্রিম মিডিয়া সেটি প্রচার করে না। বামপন্থী যদি 10 জন লোক যায় যেখানে, সেখানে 100 মিডিয়া গিয়ে হাজির হয় মেইনস্ট্রিমের। এই অসঙ্গতিটিকে দূর করতে হবে, যদি আমাদের এই জায়গায় ওলামায়ে কেরামদেরকে চিন্তা করতে হবে। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনার, আমি এখানে শুধু একটু হিন্স দিলাম, আজকে যে বিষয় নিয়ে আলোচনার অবতারণা করা হয়েছে, এখানে এই রিপোর্টটি দেখবেন 318 পৃষ্ঠার একটি প্রতিবেদন আছে, 318 পৃষ্ঠা। সেখানে কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক অনেকগুলো বিষয় রয়েছে, যেই বিষয়গুলো এখানে নিয়ে আসা হয়েছে, যে যৌনকর্মীদের স্বীকৃতি দেবার, সেখানে আরেকটি ঘৃণ্য অপরাধের বিষয় স্বীকৃতি দেওয়া হয়েছে। সেটি হচ্ছে, আপনারা দেখবেন যে আমরা পর্নোগ্রাফিকে নিষিদ্ধ করা হয়েছে সব ধর্মে, সব আদর্শের লোকেরা পর্নোগ্রাফি নিষিদ্ধ, সেই পর্নোগ্রাফিকেও এই রিপোর্টের মধ্যে বৈধতা দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে কারো সম্মতিতে যদি পর্নোগ্রাফি করা হয় সেটা বৈধ, যেটা দিয়ে দেশের যুব সমাজের চরিত্র ধ্বংস হচ্ছে এবং তারা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে, তো সেটাকেও বৈধতা দেওয়া হয়েছে। সুতরাং এই কমিশনকে মানবার তো প্রশ্নই আসে না। এই কমিশনটি কেন গ্রহণ করলো, এবং এই কমিশনের রিপোর্ট আবার বাস্তবায়নের জন্য একটি নির্দেশনাও দেওয়া হয়েছিল, এটি কি দেখেছিল যারা এই সরকারের ক্ষমতায় রয়েছে? তারা হয়তো দেখেনি এবং আমরা তাদের দৃষ্টিতে আনতে পারিনি। আমার মনে হয় যে এই আন্দোলনটিকে আরও জোরদার করবার মধ্য দিয়ে এই অসঙ্গতি দূর করে এই সমাজকে নগ্নতা বেহায়াপনার দিকে ঠেলে দেওয়ার যে ষড়যন্ত্র হচ্ছে, সেখান থেকে জাতিকে এবং দেশকে উদ্ধার করবার জন্য আমাদের নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালন করতে হবে। আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য, বলতে দেবার জন্য আয়োজকদের আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সম্মানিত উপস্থিতি, অনেক সুন্দর কথা বললেন আমাদের প্রিয় ভাই। এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন মুফাসসিরে কোরআন, আমাদের প্রিয় মানুষ মাওলানা নাসিরউদ্দিন আল হেলালি। আলোচনা নিয়ে আসছেন মাওলানা নাসিরউদ্দিন হেলালি, ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। উপস্থাপনা ছাড়াই কথা বলছি। সবাই তো ভালো আছেন? মানসিকভাবে একটু কেমন কেমন যেন লাগছে। আমরা তো মুসলমানের দেশে আছি। নারী সংস্কার নিয়ে কথা। নারী সংস্কার তো আমরাও চাই, নারীর মর্যাদাও আমরা চাই। নারী কারা? নারী তো আমার মা। নারী কারা? নারী তো আমার বোন। নারী কারা? নারী তো আমার স্ত্রী। নারী কারা? নারী তো আমার মেয়ে। অতএব তাদের মর্যাদা তো আমরা চাই, আমরা চাইবো, এবং ইসলাম তাদেরকে মর্যাদা দিয়েও দিয়েছে। এটুকু কি আমরা একমত হতে পারি? আচ্ছা, এবার আসুন তাহলে, আমি কি আমার মাকে, আমি কি আমার স্ত্রীকে, আমি কি আমার বোনকে, আমি কি আমার মেয়েকে যৌনকর্মী হিসাবে আমরা আখ্যায়িত করতে পারি? আপনারা কি পারেন? আচ্ছা, যেই নারীরা এই কপালের মধ্যে এত বড় বড় লাল টিপ লাগিয়ে লাগিয়ে হাসি মুখে নারীদের যৌনকর্মীর অধিকার চাচ্ছে, তাদের আইডি কার্ড চাচ্ছে, তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা চাচ্ছে, আমি সংস্কারের মধ্যে আগে বলবো এই নারীদেরকে আগে যৌনকর্মীর সার্টিফিকেট দেওয়া হোক। কি ঠিক না বেঠিক? তাহলে ওনারা দেখুক না কতটুকু ওনাদের জীবনে কুলায়। সম্মানিত সুধীমণ্ডলী, মুসলমানের দেশ, ইসলামের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র অতীতে আমরা সহ্য করি নাই, করছি না, করবো না ইনশাআল্লাহ। নারী নীতি যেগুলো ইসলামের সাথে কন্ট্রাডিকশন রয়েছে, সেগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে, অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এমনকি ডক্টর ইউনূস সাহেবের কাছেও আমরা আহ্বান জানাবো,
24-এর গণ আন্দোলনে আজকে এখানে যারা স্টেজে আছে, যারা সামনে আছেন, আমরাও কিন্তু গণ আন্দোলনে আমরা নিয়মিত ভূমিকা রেখেছি। অতএব আমাদের আন্দোলন, আমাদের আঘাত, আমাদের ছেলেদের জীবন এর বিনিময়ে যারা আপনারা উপদেষ্টা আছেন, আপনাদের কোনো ত্যাগ কোরবানি নেই। আপনাদেরকে এমনি এসে মেহেরবানি করে বসাই দেওয়া হয়েছে। অতএব বলে রাখবো, আমাদের মাথায় লবণ রেখে মজা করে বড়ই খাওয়ার চিন্তা করেন না। আমরা আন্দোলন করেছি, আমরা আন্দোলন শিখেছি, আমরা আন্দোলন জানি। নারী সংস্কারের নাম সহ আরো বিভিন্ন ধরনের যত ধরনের সংস্কার করতে যান, ইসলামের সাথে কোনো আঘাতে যাবেন, আপনার ঠিকানা ঠিক দিল্লিতে হয়ে যাবে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, ওলামা ইকরাম ঐক্যবদ্ধ থাকি। আজকে ওলামা ইকরামের আহ্বানে আমাদের প্রাক্তন সম্মানিত মাননীয় বিচারপতি মহোদয় এসেছেন, সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত এসেছেন, ওলামা ইকরাম এসেছেন। ভবিষ্যতে আমরা আপনাদের কাছে অনুরোধ করব, শুধু মেহমান হয়ে আসলে হবে না, আপনাদেরকেও জায়গায় জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা ইসলামের পক্ষে রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কথা বললেন আমাদের প্রিয় ভাই নাসিরউদ্দিন হেলালি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন মুফাসসির জোনের সম্মানিত সহ সভাপতি আমাদের প্রিয় ভাই মুফাসসিরে কোরআন মাওলানা ফখরুদ্দিন আহমেদ। আলোচনা নিয়ে আসছেন মাওলানা ফখরুদ্দিন আহমেদ, ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, হযরত ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, নারীদের অধিকার সংক্রান্ত যাবতীয় কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন। সুতরাং এটা নিয়ে নতুন করে কিছু বানাতে হবে, পশ্চিমাদের থেকে ধার করে আনতে হবে, এনে আবার নারী কমিশন, নারী অধিকার নামে এটা পেশ করতে হবে, এর কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হলো ইসলাম নারীদের ব্যাপারে যেই নীতিমালা দিয়েছে সেই নীতিমালাটা প্রতিষ্ঠিত করা। ইসলাম শুধু মুসলমানের জন্য আসে নাই, ইসলাম এসেছে সারা দুনিয়ার মানুষের কল্যাণের জন্য। সুতরাং ইসলাম যে নীতিমালা দিয়েছে এটা শুধু মুসলিম নারীদের জন্যই সবগুলো সীমাবদ্ধ, বিষয়টা এমন না, সকল নারীদের জন্য এটা কল্যাণকর। দেখেন, ইসলামে নারীর অধিকার নামে একটি বই লিখেছেন ডাক্তার জাকির নায়েক। আমি সেখানে উনি বিশ্বের কোন দেশে নারীদের ব্যাপারে কি নীতিমালা আর ইসলাম কি বলেছে তুলনামূলক আলোচনা করেছে। গ্রিসের দার্শনিকদের মতে নারীদের কোনো আত্মা নেই, তারা শয়তানের চেলাচামুড্ডা। রুশ প্রবাদে বলা হয়েছে 10 জন নারীর মধ্যে মাত্র একটি আত্মা থাকে। ইতালির প্রবাদে বলা হয়েছে নারী সতী হোক আর অসতী হোক তাকে ডান্ডা মেরে ঠান্ডা করে দাও। রোমান সমাজে নারী সম্পর্কে বলা হয় নারী আজীবন পিতার গোলাম হয়ে থাকবে, বাবার পায়ের কাছেই থাকবে মেয়ে। হিন্দু ধর্মে নারী সম্পর্কে বলা হয়েছে আগুন, মৃত্যু, নরক, বন্যা, সাইক্লোন, বিষ, সাপ, টর্নেডোর থেকেও নারী আরো ভয়ঙ্কর। এবং যুবতী মেয়েকে বলি দেওয়া হয়। সতীদাহ প্রথা হিন্দু ধর্মে চালু ছিল, এখনো কোনো কোনো জায়গা আছে। ইহুদি ধর্মে নারী সম্পর্কে বলা হয়েছে নারী মৃত্যুর থেকেও মারাত্মক, নারী অভিশাপ, নারী আদমকে বিপদগামী করেছে, নারী কেবল দাসী হতে পারে। খ্রিস্টান ধর্মে নারী সম্পর্কে বলা হয়েছে নারী হলো শয়তানের প্রবেশদ্বার, বিপদগামী করার জন্য নারী হলো শয়তানের অস্ত্র, নারী এক অনিবার্য লোভনীয় আপদ, পরিবারের জন্য হুমকি, মোহনীয় মোড়কে আবৃত বিভীষিকাময় বিষধর সাপ হলো নারী। ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে মা হিসেবে, স্ত্রী হিসাবে, বোন হিসাবে, কন্যা হিসাবে, চাচি হিসাবে, জেঠি হিসাবে, মামি হিসাবে, খালা হিসাবে, ফুফু হিসাবে। আপনি যে কোনো দিকেই বিবেচনা করবেন, একজন নারী মর্যাদা সম্মান নিয়ে বসবাস করার জন্য যত অধিকার প্রয়োজন, আল্লাহ তাআলা বানানেওয়ালা
তিনি শুধু মুসলমানের আল্লাহ না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের জন্য রসুল হয়ে আসেন নাই তো, কোরআন তো শুধু মুসলমানদের জন্য আসে নাই, সারা দুনিয়ার জন্য। সুতরাং ইসলাম যেই নীতিমালা দিয়েছে, আল্লাহ যদি এদেরকে হেদায়েত দিত, এরা পশ্চিমাদের থেকে ওটা ধার করে 313 পৃষ্ঠার এই নীতিমালারা বসে বসে লেখে নাই। এদের লেখার এই বয়সও না, এদের চেহারা সুরে দেখলে যা বোঝা যায়। এদের বয়স কারো কারো 70 বছর হয়েছে, কপালে এখনো তারা এত বড় টিপ পরে, আবার টিটকারি করে বলে কি যে টিপ পরেছি এইটুক তো অন্তত পর্দা করেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা এগুলো ওদের থেকে ধার করে এনে আমাদের দেশের মা বোনদেরকে বেশরম, বেহায়া, লজ্জাহীন বানানোর জন্য, জাহিলি যুগে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে তারা। এটা কখনো হতে দেওয়া যায়? তাদের এই নীতিমালা বাংলাদেশে 2%, 1% নারীরও প্রতিনিধিত্ব তারা করে না। আমাদের দেশে কোটি কোটি মায়েরা বোনেরা যারা গ্রামে থাকে, যারা ঘরে আছে, যারা শিক্ষিত আছে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ, সব শ্রেণীর ভাইয়েরাই কথা বলছেন। আমরা এখানে আজকে যাদেরকে অতিথি বানাইছি, আমরা সাংবাদিক চেয়েছি, মিডিয়া চেয়েছি, বিচারপতি চেয়েছি, সেনাবাহিনীদের বাইরের থেকে চেয়েছি, পীর সাহেবদের থেকে চেয়েছি, যাতে কেবল আলেমরাই কথা না বলে, কারণ হুজুররা যত ভালো কথাই বলুক, মিডিয়া এটা প্রচার করে না। সুতরাং আমরা সবাইকে নিয়ে একটা জনমত তৈরি করতে চাইছি, যেন কোনোভাবেই ধর্মীয় বিধিনিষেধ নষ্ট করা না হয়। দেখুন, মুফতি মাওলানা কাজী ইব্রাহিম সাহেব হাফেজাউল্লাহ একটা স্লোগান দিয়েছেন 31 ওই নাইটে, যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের দিন শেষ, স্বামী স্ত্রীর বাংলাদেশ। তারা আমাদের দেশে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আনতে চায়। বয়ফ্রেন্ড হতে তো বিয়ে লাগে না, গার্লফ্রেন্ড হতে বিয়ে লাগে না। যেমন পাঁঠার গার্লফ্রেন্ড হইল আপনার বকরি, তো বকরি আর পাঁঠায় যে বন্ধুত্ব করছে তাদের কি বিয়ে আছে? তাদের বিয়ে নাই। অতএব ইসলাম বলে বিবাহ করো। আদম আলাইহিস সালাম আম্মাজান হাওয়াকে বিবাহ করেছেন। অতএব এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সংস্কৃতি যারা আধুনিকতার দাবি দিয়ে আমাদের দেশে এনেছে, তারা সুকৌশলে বিবাহের মর্যাদা নষ্ট করে হায়ওয়ানের বাচ্চা আর মানুষের বাচ্চা তারা একাকার করে ফেলতে চায়। যতক্ষণ পর্যন্ত ওলামা একরাম, পীর আউলিয়ার দেশ, ধর্মভীরু মুসলমান জীবিত আছে, ততক্ষণ পর্যন্ত এইসব ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দেওয়া যায় না। সিদ্ধান্ত নিতে হবে, একজনও যদি এইসবের প্রতিবাদ করে সে হব আমি। আমার লাশ এই জমিন পাহারা দেবে, তারপরে এইসব ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র জমিনে বাস্তবায়িত হতে দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ।